Let me show you another verse about the eyes of the Lord. প্রভুর দৃষ্টি সম্পর্কে আমি আপনাদের আরো একটি পদ দেখাতে চাই। In Luke chapter 22, লুক তার 22 অধ্যায়ে Luke chapter 22, we read about Jesus in the court. লুক তার 22 অধ্যায়ে আপনি যিশুর বিচার হবার জায়গায় দেখেন Being tried. And Peter entered that courtyard and denied the Lord 3 times. Luke chapter 22. আর লুক তার 22 অধ্যায়ে আমরা দেখি যে যিশু যখন বিচারাধীন ছিলেন তখন তার বিরুদ্ধে সেই মামলা চলছিল আর পিতর সেই প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন এবং 3 বার প্রভুকে অস্বীকার করেছিলেন। Verse 60, Peter said for the 3rd time, "Man, I don't know who you're talking about." When they asked him, "Do you know Jesus?" লুক তার 22 অধ্যায়ে 60 পদে দেখা যায় যে পিতর সেই একই প্রাঙ্গণে এসে যীশু খ্রিস্টকে অস্বীকার করলেন। যখন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো যে সে যিশুকে চেনে কিনা তখন সে বলল আমি চিনি না। What a terrible sin. আর পিতর তৃতীয়বারের মতো বলেছিল যে তুমি কি কার কথা বলছো আমি জানি না। Immediately while he was still speaking, the rooster crowed. আর এটা একটা অনেক বড় পাপ ছিল আর সঙ্গে সঙ্গেই মোরগ ডেকে উঠেছিল। And the Lord, standing there, turned and put his eyes on Peter. The eyes of the Lord were on Peter. আর প্রভু সেখানে দাঁড়িয়ে ঘুরে তাকালেন এবং পিতরের উপর দৃষ্টি রাখলেন। And Peter remembered the word of the Lord, how he had said, "Before a rooster crows today, you'll deny me 3 times." And he went out and wept bitterly. তখন পিতরের প্রভুর সেই কথা মনে পড়লো যে যিশু যেটা বলেছিলেন যে আজ মোরগ ডাকার আগে তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। আর পিতর যখন সেটা মনে করলো তখন সে বাইরে গিয়ে অঝরে কাঁদতে থাকলো। How do you think Jesus looked at Peter? আর আপনার কি মনে হয় যিশু পিতরের দিকে কিভাবে তাকিয়েছিলেন সেই সময়? How do you look at your child who you warned him not to do something? আপনি আপনার সেই সন্তানের দিকে কিভাবে তাকাবেন যাকে আপনি হয়তো কিছু না করার জন্য সতর্ক করেছিলেন And he still disobeyed you and messed up things. কিন্তু সে তবুও আপনার অবাধ্য হয়ে সেই কাজটা করেছে এবং সব গোলমাল করে ফেলেছে। I know how most parents look at such children. আর আমি জানি বেশিরভাগ বাবা মায়েরা এমন সন্তানদের দিকে কিভাবে তাকান। It's the look which says, তারা এমন ভাবে তাকায় যে দৃষ্টি বলে যে "I told you that would happen." যে আমি তোমাকে আগেই বলেছিলাম এরকমটা হবে। That's not how Jesus Peter. কিন্তু যিশু পিতরের দিকে সেভাবে তাকাননি। I've learned through the years of walking with God. আর ঈশ্বরের সাথে বহু বছর গমনাগমন করার পর আমি এটা শিখেছি যে One thing, একটা বিষয় আমি শিখেছি never to tell people, "I যে মানুষকে কখনো বলবেন না told you." আমি তোমাকে আগেই বলেছিলাম এরকমটা হবে। That's the expert speaking. এটা একজন বিশেষজ্ঞের কথা বলার ধরন। Even Jesus didn't talk like that. এমনকি যিশুও এরকম ভাবে কথা বলেননি। We have all failed. আমরা সবাই ব্যর্থ হয়েছি। Let's look at mercy upon others. And if Jesus, who had never failed, আসুন আমরা অন্যদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাই আর যিশু যিনি কিনা কখনো ব্যর্থ could হননি look at Peter, তিনি পিতরের দিকে তাকালেন। I think what Jesus looked said was not, "I told you so." আর তিনি পিতরের দিকে যদি এমন করুণার সাথে তাকাতে এরকম ভাবে তাকাতেন যে আমি তো তোমাকে আগেই বলেছিলাম, I warned you. আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম, Why did you go and mess up? কেন তুমি সব নষ্ট করলে? যিশু এরকম ভাবে তাকাতে পারতেন পিতরের দিকে। I think his look said, "It's okay." কিন্তু আমার মনে হয় তিনি এরকম দৃষ্টিতে নয়, কিন্তু তার দৃষ্টি এরকম ছিল যেন তিনি পিতরকে বলছেন যে ঠিক আছে পিতর, Peter, remember what I said, that I মনে আছে আমি তোমাকে কি বলেছিলাম? pray for you? আমি তোমার জন্য প্রার্থনা করেছি, You'll be all right. তুমি ঠিক হয়ে যাবে। যিশুর দৃষ্টি হয়তো এটাই বলছিল। When you have hit rock bottom,
যখন আপনি একবার ভেঙে পড়েছেন চরমভাবে, remember God still loves you. মনে রাখবেন ঈশ্বর তখনও আপনাকে ভালোবাসেন। Don't let your faith fail. Faith আপনার বিশ্বাস হারাবেন না। is to believe that God loves you even when you've hit rock bottom. বিশ্বাস মানে হলো এই কথাটা বিশ্বাস করা যে যখন আপনি একেবারে নিচে পড়ে গেছেন, আপনি চরমভাবে ব্যর্থ হয়েছেন, তখনও ঈশ্বর আপনাকে ভালোবাসেন। That's the way we must look at our children. আমাদের সন্তানদের দিকেও আমাদের ঠিক এভাবেই তাকাতে হবে। That's the way we must look at other people অন্য লোকেদের দিকেও আমাদের এভাবেই তাকাতে হবে who have messed up in the very area where we had warned them. যারা ঠিক সেই জায়গাতেই ভুল করেছে যে বিষয়ে আমি তাদের সতর্ক করেছিলাম। I've come across so many people like that in our churches. আমি আমাদের মণ্ডলীতে এরকম অনেক মানুষের দেখা পেয়েছি Who I have at some time given them some stuff for many years and then যাদের হয়তো আমি কখনো কোনো বিষয়ে সতর্ক করেছিলাম আর তারা সেই জায়গাতেই বারবার সবকিছু গোলমাল করে ফেলেছে। come back. আর বহু বছর পর যখন তারা ফিরে আসে, And I want to look at them like Jesus looked at Peter. আর আমি যিশুর মতো তাদের দিকে তাকাতে চাই তখন। It's okay. আর আমি বলতে চাই, ঠিক আছে, Never mind. God loves you. I'm glad কিছু মনে করো না, ঈশ্বর তোমাকে এখনো ভালোবাসেন। you come back. আমি খুশি যে তুমি ফিরে এসেছো। And I think that's what made, it's that look of love which made, of forgiveness, that made Peter go out and weep bitterly. আর আমি মনে করি যে ভালোবাসা এবং ক্ষমার সেই দৃষ্টি যেভাবে যিশু পিতরের দিকে তাকিয়েছিলেন, সেই দৃষ্টি সেটা দেখেই পিতর বাইরে গিয়ে অঝরে কাঁদতে লেগেছিলেন এবং সেই দৃষ্টি পিতরকে অঝরে কাঁদতে বাধ্য করেছিল। And I want to ask you, আর আমি আপনাকে জিজ্ঞাসা করতে is চাই, there somebody in the world পৃথিবীতে এমন কি কেউ আছে who's waiting for a look of forgiveness from you like যে কিনা আপনার থেকে এক ক্ষমার দৃষ্টির অপেক্ষায় আছে? that, ঠিক সেরকমই whom you haven't yet looked at with a look of forgiveness এমন কেউ কি আছে যার দিকে আপনি আজও ক্ষমার দৃষ্টিতে তাকাতে পারেননি, because they hurt you in some way or did something wrong? কারণ সে হয়তো আপনাকে কোনোভাবে কষ্ট দিয়েছে বা কোনো ভুল করেছে? The eyes of the Lord are upon you প্রভুর দৃষ্টি আপনার ওপর আছে to say to you, এটা বলার জন্য it's okay, my son, my daughter, it's forgiven. যে ঠিক আছে, তোমাকে ক্ষমা করা হয়েছে আমার পুত্র বা আমার কন্যা, Forget it. এটা ভুলে যাও, Let's move on. চলো আমরা এগিয়ে যাই, Let's begin a new year. একটা নতুন বছর শুরু করি। ঈশ্বর এরকম ভাবেই বলেন। Look like that at আর ঠিক সেরকম ভাবে আপনিও তাকান অন্যদের দিকে others. এই বছরে। What a wonderful way to live this year. Not only this year, আর এই বছরটা কাটানোর জন্য এটা কত না একটা চমৎকার উপায়। শুধুমাত্র এই বছরই নয়, can be the beginning of a completely new way of life কিন্তু আপনার জীবনের সম্পূর্ণ নতুন এক পথের শুরু হতে পারে এটা। for us. I tell you, you'll even be healthier আর আমি আপনাকে বলছি যে তখন আপনি শারীরিকভাবেও সুস্থ থাকবেন physically when you look at people like that with forgiveness. যখন আপনি মানুষের দিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। Forgiveness is a great medicine ক্ষমা হচ্ছে একটা দুর্দান্ত ওষুধ to bring healing যেটা সুস্থতা ফিরিয়ে আনে, when pills and tablets and injections won't do the job. যেখানে ওষুধ এবং ইনজেকশন কাজ করে না, তখন ক্ষমা সুস্থতার কাজ করে। I'll tell you that. আমি আপনাদের এটা বলছি, Love is a great healer. ভালোবাসা হলো এক বড় আরোগ্যকারী। So there's so much in that. তাই এর মধ্যে অনেক কিছু শেখার আছে। And I see this also as, exemplified in the life of Jesus. এবং যখন আমি এটা যিশুর জীবনে উদাহরণ হিসাবে দেখি, The eyes of the Lord, of the Father, were upon Jesus যে পিতার দৃষ্টি সারাক্ষণ যিশুর উপরে ছিল all the time. When he was born in Bethlehem, সবসময় তার দৃষ্টি যিশুর উপরে ছিল। যখন তিনি বেথলেহেমের সেই গোয়াল ঘরে জন্ম নিলেন, a little helpless baby, তিনি যখন একটা ছোট্ট অসহায় শিশুর মতো ছিলেন, and there was Herod scheming to kill him. আর সেখানে হেরোদ তাকে মারার ষড়যন্ত্র করছিল, What did he know? তখন তিনি কি জানতেন? What did Joseph and Mary know? That somebody is coming here to kill the baby? যোসেফ বা মরিয়ম কি জানতেন যে কেউ শিশুটিকে মারতে আসছে? But the eyes of the Lord were there.
কিন্তু প্রভুর চোখ, প্রভুর দৃষ্টি সেখানে ছিল। watching তিনি তাদেরকে নজরে রেখেছিলেন and warning them এবং সতর্ক করেছিলেন তাদেরকে to go away, সেখান থেকে চলে যাওয়ার জন্য। so that when Herod came, তাই যখন হেরোদ এলো, he couldn't kill Jesus. সে যিশুকে আর মারতে পারল না। Do you believe that God cares for you like that? আপনি কি এটা বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার জন্য ঠিক এভাবেই চিন্তা করেন? I believe it. আমি এটা বিশ্বাস করি। I believe as a child of God, if you really believe you're a child of God, আর একজন ঈশ্বরের সন্তান হিসেবে আমি এটা বিশ্বাস করি। আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে আপনি ঈশ্বরের সন্তান, I believe that there is no partiality with God. তাহলে আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কোনো পক্ষপাতিত্ব করবেন না। A good father is not partial to one of his children. This is একজন ভালো বাবা তার সন্তানদের মধ্যে কোনো পক্ষপাত one করেন of না। the bad things I've seen in many Indian families and probably in other families too. এটা এমন একটা খারাপ বিষয় যেটা আমি অনেক ভারতীয় পরিবারে এবং সম্ভবত অন্যান্য পরিবারেও দেখেছি, That they'll show partiality towards their son যে তারা তাদের ছেলেদের প্রতি পক্ষপাত দেখায় and ignore a daughter. এবং মেয়েকে অবহেলা করে। In Western countries, if they have many sons and they have one daughter, that's the daughter who becomes special. আর পাশ্চাত্যের দেশগুলোতে যদি অনেক ছেলে থাকে এবং একটি মেয়ে থাকে তবে মেয়েটি বিশেষ হয়ে But ওঠে, here in India, it's the son. কিন্তু এখানে ভারতে ছেলেরাই প্রধান হয়। That partiality is a sin. এই পক্ষপাতিত্ব একটা পাপ। God doesn't value sons over daughters or daughters over sons. ঈশ্বর ছেলেদের চেয়ে মেয়েদের বা মেয়েদের চেয়ে ছেলেদের বেশি মূল্য দেন না। And if you are partial towards your children, আর আপনি যদি আপনার সন্তানদের প্রতি পক্ষপাত দুষ্ট হন, পক্ষপাত করেন, or you are partial towards someone who's very intelligent and does very well in school, অথবা আপনি যদি এমন কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন যে হয়তো খুব বুদ্ধিমান বা স্কুলে খুব ভালো রেজাল্ট করে, ফল করে, and you look down on the other child who's not so smart, আর অন্য যে সন্তানটি হয়তো অতটা বুদ্ধিমান নয় তাকে অবজ্ঞা করেন, you're the evil one, তাহলে আপনি হচ্ছেন সেই মন্দ ব্যক্তি, not that child. সেই সন্তানটা নয়, সেই শিশুটা নয়। Because God doesn't look like that. কারণ ঈশ্বর এরকম ভাবে দেখেন না। So please remember this, অনুগ্রহ করে এটা মনে রাখবেন দয়া করে, that if it is like that, a good father would like to be completely impartial towards his children. যে একজন ভালো বাবা তার সন্তানদের প্রতি সম্পূর্ণ নিরপেক্ষ হতে চান, কোনো পক্ষপাতিত্ব রাখতে চান না। That doesn't mean he spends equal time with all of them. For example, তার মানে এটা নয় যে তিনি সবার সাথে সমান সময় কাটান। উদাহরণস্বরূপ, if one child is very good in his studies, another child is not, he'll spend more time with that one. উদাহরণস্বরূপ যদি একটি সন্তান পড়াশোনায় খুব ভালো হয় এবং অন্য সন্তানটি না হয়, তবে তিনি দুর্বল সন্তানটির সাথেই বেশি সময় কাটান। That is impartiality. সেটাই হলো নিরপেক্ষতা। So impartiality does not mean equality. It means according to their need, you're equally willing to help each one according to their need, your children. আর নিরপেক্ষতা মানে সময়ের সমতা নয়, এর অর্থ হলো যে যার যেমন প্রয়োজন আপনি সেই অনুযায়ী প্রত্যেককে সাহায্য করতে একইভাবে ইচ্ছুক থাকেন। And that's how God is. And ঈশ্বর ঠিক it's এরকমই। helped me so much to know that আর এটা আমাকে অনেক সাহায্য করেছে এটা জানতে যে, if that is true, and it is true, Romans আর এটা সত্যি যে 2:14 says there's no partiality with God. রোমিও 2:11 বলছে যে ঈশ্বরের কাছে কোনো পক্ষপাতিত্ব নেই, ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নেই। Then he will treat me, a younger son of God, আর তবে তিনি আমাকে ঈশ্বরের এক ছোট সন্তানকে, like he treated his first son, তিনি আমাকে ঠিক সেভাবেই আমার সাথে আচরণ করেন যেভাবে তিনি যিশুর সাথে আচরণ করতেন। Jesus. If you believe that, it's an amazing thing. আপনি যদি এটা বিশ্বাস করেন তবে এটা একটা আশ্চর্যজনক বিষয়।